যত কই না কেন আর্জেন্ট অর্ডার নিতাম নাই, একদিন আগে হইতে হইবা, একদিন আগে দিতে হইবা, মিনিমাম একদিন আগে হইতে হইবা। কিন্তু আমার যে কাস্টমার তারা কোনোভাবেই কথাটা বুঝই না, তারা বুঝতেও চাই না। তারা সকালে নক করবা, নক কইরা হইবা সন্ধ্যার পরে লাগবো, সন্ধ্যার পরে নক কইরা হইবা রাত 11টার সময় লাগবো। এটাই তো পসিবল নি। তারপরেও আমার বানাইয়া দেওয়া লাগে, যত না করি তারা যেভাবে রিকোয়েস্ট করে নিটা ফালানির মতো না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে আমি একটা ডেকোরেশন করাম, একটা আসলে আমার 1 পাউন্ড। একজন ভাইয়া আমার আর কি আমার একজন আত্মীয় তাকে আর কি তেন পরিচিত, তো তাইনার কাছ থেকে আর কি আমার টিকটক আইডি নিয়ে তো অর্ডার দিছে। তো এখানে আর কি তাই আমার 11টার সময় আমার লগে আর কি টেক্স মারছেন, মাইতে কইছেন যে আপু আমার একটা কেক লাগবো, যে ওলা আপনি দিতেই বা সন্ধ্যার আগে। আমি কইয়া ভাই পসিবল নাই এগুলা দেওয়া। পরে আর কি তা করতাম না, করতে পারছি না। ভাইয়ের অর্ডারটা কনফার্ম করলাম। ভাইয়া ওইটা কইসলা যে সন্ধ্যার আগে নিতা, আমি পারছি না, অনেক বিজি আসলাম, তাড়াতাড়ি কইরাও। তারপরে অন্য কারেন্ট নগে যাই গিয়ে একটু পরে পরে ভাইয়া যোগাযোগ করছেন, টেক্স দিয়া হইয়া যে আপু কেক হয়ে গেছে। এই সময় আমি এখনো ডেকোরেশন করার, তো পরে ভাইয়া কইছি যে ভাই সরি আর 1 ঘন্টা লেট হইব, আপনি একটু অপেক্ষা করতে পারবেন। কইছেন একটা সমস্যা নয়, অনেক ভালো আসলাম। বুঝছেন এখন না নিয়ে বুঝতে চাই না যে আমি ওটার সময় কইছি ওটার সময় দিলা না। ভাইয়া কইছেন যে আপু সমস্যা নাই, আমি পিক আপ করবো না, আপনি রেডি করো। ঠান্ডার দিনের লাগে আর কি দিনে দিনে কেকটা করা যায়, 5-6 ঘন্টায় বানাই যায়, মানে সেট হয়ে যায়, খাওয়া যায়। কিন্তু গরমের দিন হইলে ইম্পসিবল, এটা সম্ভব না। ক্রিম হয়ে যায় তারই অনেক সময় লাগে, ডেকোরেশনও আর সুন্দর হয় না আর কি। দিনে দিনে খাইলে দিনে দিনে যদি কেকটা সেলিব্রেট করা হয় আর পরের দিন করলে আর কি ভালো। তো এখানে আমি আস্তে আস্তে কেকটা ফিনিশিং দেয়া আর কি ডেকোরেশন শুরু করেছি তাড়াতাড়ি। আর এই কেকটা আমি এর আগে করছি একবার 1/2 পাউন্ডের মাঝে আমি ছোট করছিলাম, টিকটক আইডি স্ক্রল কইরা এটাই সুন্দর লাগছে। তো আর কি বলছেন যে পোস্টার লাগান দিবা সেম হইব নি। তো নিজে যে কেক বানাই, এই কেকটা কিন্তু আর একবার বানাইলে সেম হইতো না, একটু ডিফারেন্ট থাকে। আমি নিজে করছি যে একটু আইডিয়া আছে, তারপরে আমি সিমিলার রাখছি। এখানে আমি আস্তে আস্তে কেকের ডেকোরেশনটা করে নিলাম। আর একটা কথা, আমার একজন আপু আর কি টিকটক ইনবক্স করছেন, ইনবক্স ওলা করছেন যে আমি আপনারে কেকের পিকচার দিলাম, আপনি যদি সেম ওলা করতে পারেন আমি আপনার কাছে অর্ডার দিব। মানে ইলা আমারও ফার্স্ট টাইম ইলা কোনো টেক্সট আইছে যে কেকের অর্ডার লাগি। পরে আমি দেখে উঠে কইলাম আচ্ছা আপু সমস্যা নাই, আপনার কেকের পিকচার ঢোকা আমি দেখে কইতে পারবো যে আমি পারবো। আপু দিছেন এটা যে এআই দিয়া যে কেকের পিকচার গুলা বানানি ওগুলা। তো পরে আমি ওটা কইলাম যে আপু একটা তো এআই দি বানানি, তো একটা তো কোনো পসিবল নাই যে সেম ইলা ডেকোরেশন এআই যেরকম ইচ্ছে মানে ফ্লাওয়ার দিতে পারবো উফরে, ফিনিশিং আনতে পারবো উফরে, মানে কোনো আমি আপনার লোকে আমি পিকচারটা শেয়ার করাম। পরে আমি ওইটা কইলাম যে আপু তো একটা তো পসিবল নাই, আর ওইলেও আপনার মন মতো হইব কিনা জানি না। আমি ওইটা কইছি যে আপু দেখো আপনার কাছে যদি আর কোনো পিকচার থাকে, মানে রিয়েল পিকচার থাকে, আপনি আমাদের দিয়া দেখাইতে পারেন যে আমি কইতে পারেন। তখন তাই ওইটাও কইরা যে জি না আপু সমস্যা নাই, এতে ওলা খাম নাই, আপনি ফারতা নাই এতে আর বাদ দুকা। আপু লোকে বহুত চেষ্টা করছি যে আপু দেখো আপনার যদি আর কোনো পিকচার দেয় আমি দেখলাম মানে যে পারি কিনা। পরে আর কি আপু জিজ্ঞা কইরা আর কি যে সামনে আপু আমার বোন টাউনত তখন তাই আর কি ডাউনলোড করে আমার টাইম দিছে ওখানে লাগে। তো আমি পরে আর কি আপুরে কইলাম আপনারা কি তার লাগে নিতা, বার্থডে লাগি না অন্য কোনটা লাগে ওটা করে চিনা আপু, আমি বিয়ার লাগে আর কি, বিয়ার একটা প্রোগ্রাম আছে ওটা লাগে নিতাম। তা আমি ওটা কইলাম যে আপু এই যে কেকগুলো আমার দেখাইছেন ওগুলা তো বিয়ার প্রোগ্রাম লাগে যায় না, ম্যাচ হয় না আর কি। বিয়ার থিমর আমরা ওয়েডিং থিমর কেক আমরা আর কি ডেকোরেশন করে যাই না, এগুলা তো কোনো কেক ওটা করে জিনা আপু সমস্যা না। আমি আর কি চাইলাম যে ওলা নিতাম। আমি যে তাকে আর কি এক পেজও আমি জিজ্ঞা করছিলাম, তারা পারবো, তারা ডাকাত থাকে, তো অত দূর হইতে তো আনা পসিবল নাই লাগে। আপনার জিজ্ঞা করলাম ওকে সমস্যা নাই, আপনি যদি পারতা না হইতে আমি অন্যখানে দেখবো না। এখন আচ্ছা আপু সমস্যা নাই, আমার লোকেশন খাদান শিরোগুফুর আর কি, আমি আমার লোকেশনের কথা কইছি। পরে ওইটা জিজ্ঞা করে আল্লাহ উত্তর থেকে আনমু কিলা। আচ্ছা আপু তিনকে সমস্যা নাই, আমি অন্যখানে জিজ্ঞা করবো না, তো দূর থেকে আনা সম্ভব। আমার কত হইলিগা বাই যে আমার লোকেশন আমি তো আইডি মেনশন করা থাকি, একজন মানুষের আমিও সচরাচর
জিজ্ঞা করতাম যে আমি ওই জিনিসটা আনবো, আমরা আগে লোকেশন দেখি যে এই লোকেশনটা থেকে আমি জিনিসটা আনাইতে পারবো নাকি বা তারা ডেলিভারি দিতে পারবো না। তাই লোকেশন জিজ্ঞা করে যেমন লাগে আমি ইচ্ছা করি তেন লগে মারছি ওখানে আর কি আমি জুড়ে দেখতে দেখতাম যে আমি তো এখানে আমি যাচ্ছি আপু সমস্যা নাই ওখানে দেখলা তো ওখানে যে বাই যে আগে আপনার লোকেশনটা জিজ্ঞা করবা আমার কাছ থেকে যারা কেক নিচ্ছে তারা আমি সকলের আগে প্রথমে যারা আমার কেক জিজ্ঞা করেন যে আপু কেকের প্রাইস কিনা যে আমি একটা কেক নিতাম যেটা আমি আগে লোকেশন জিজ্ঞা তারপরে জিজ্ঞা করি যে আপনারা পিক আপ করতে পারবেন আমি ডেলিভারি দিতে হইলে খাদানশি পর্যন্ত ডেলিভারি দিতে পারবো পর্যন্ত ডেলিভারি দিতে পারি না এই সময় আমি বলবো যে ভাই আমি পারতাম না খাদানশি পর্যন্ত ডেলিভারি দিতে পারতাম করতে হইবা আমার জায়গা থাকে তো যার যার ইচ্ছা তারা আর কি ইয়ে করে পিক আপ করে। তো এখানে আর খোয়ার মতো কোনটা নাই আজকের একটা ডেকোরেশন হয়ে গেছে অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে শেষে আমার কাছে অত ভালো লাগছে ভাইয়ার একটা পিকচার টিকচার দিলাম আর ভাইয়া রিজিকা করছে যে কেকের রিভিউ দিতা তো ভাইয়া কইছে আচ্ছা মজা হয়েছে হইলাম।